ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়া যেমন আল্লাহর নির্দেশ, রোজা রাখা যেমন আল্লাহর নির্দেশ, মালদার ধনবান হজ করা যেমন আল্লাহর নির্দেশ, সব পরিমাণ মালের মালিক ওই ব্যক্তির উপর যেমন যাকাত দেওয়া আল্লাহর নির্দেশ, জিহাদ করা যেমন আল্লাহর নির্দেশ, দিন কায়েম করা যেমন আল্লাহর নির্দেশ, ঠিক পিতামাতার খেদমত করার নির্দেশও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা, যেই পুরুষটা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলে, যেই মহিলাটা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলে, আপনার জন্য ওই দোয়া আল্লাহ বাদ দিবেন, আল্লাহ কবুল করবে। যেই পুরুষটা সিজদায় গিয়ে দোয়া করলে, যেই নারীটা সিজদায় গিয়ে দোয়া করলে, সাথে সাথে আপনার উপর আপতিত আসতেছে নির্ধারিত গজব, বিপদ, আপদ আসতেছে। কিন্তু আপনার মায়ের, আপনার বাবার হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করার কারণে, কিংবা সিজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করার কারণে আপনার উপরে আপতিত আযাব গজব আসবে না। কথা বুঝা গেছে? শাশুড়ির মন পাওয়ার জন্য, শাশুড়ির মেয়ের মন পাওয়ার জন্য শাশুড়ি এত সুন্দর করে ডাকেন, এই ডাকটাকে আপনার মা শুনতে চায় না। অর্থাৎ সবচেয়ে ভালো ব্যবহারটা আপনার আম্মার সাথে করবেন। আর আপনি ব্যক্তি জামাইয়ের জন্য যদি আপনার শাশুড়ি দোয়া করতে যায়, মারে কষ্ট দিয়া শাশুড়ির দোয়া আল্লাহ কবুল করবো, দ্বিতীয় করে আল্লাহ সাথে টোকাইলেন, আমার আল্লাহ আমাদের আল্লাহ কবুল করবে না। কথা বলে না কেন? সাবধান মুসলমান। মা বাপ যদি না বুঝে, বউ যদি রাইটি থাকে, গভীর মনোযোগ, এরকম বহু ফ্যামিলি আছে, মা বউয়ের সুখ চায় না, আছে না? ওরা কথা করে নাই, মনের উপর সব বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আপনি কি করবেন? বউরে কি দেন মারে দেখাবেন না, মারে কি দেন বউরে দেখাবেন না। কথা বুঝে গেছে? আপনার উপর দুইজনের দায়িত্ব। মার আপনি মাঝে মাঝে একাকিত্ব সময় হাঁটতে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, বুঝাইবেন আম্মু এটা তো হরের মাইয়া, একটু যদি জি চাল লগে ঘিন মারি উঠো, এটা যে এর লোক হয়ে লাভ দিয়ে উঠবো। আম্মা একের দোয়া করি, একের আল্লাহ দোয়া লাগে, একটু মিষ্টি মিষ্টি কথা কই। কেন আম্মা কি খাবে, পছন্দের খানা কি? আমার মায়ের প্রিয় খানা কি আমি জানি না? কথা কয় না কেন? আপনার আম্মুর প্রিয় খানা কি আপনি জানেন না? আপনার আম্মার প্রিয় কি জামা না ম্যাক্সি না কি বলে শাড়ি কাপড়, কোন কালার পছন্দ আপনি জানেন না? আপনি এটা কিনে দিবেন। এবারে আপনার খেয়াল থাকবে, শুধু আম্মা এটা কিনে দিছি, আম্মা একবার হলেও পড়ে আসি, এই যে আমার ছেলে এটা আনলে আনছে, এখন আপনি ব্যাগ যারা দেখা তার একটা দেওয়া লাগবে না? ওর কথা কয় না, তো আপনাকে ঢাকা লাগিয়ে দিলেন। মায়েরটা কিনার সময় বউ যেন না দেখে, মায়ের পছন্দটা কিনে দিলেন। আর বউ কি পছন্দ করে আপনি এত বছর সংসার করেন জানেন না, ওই পছন্দের জামাটা কিনে আনলেন। এবার আসেন, আপনি এক কাজ করবেন, যখন দুজনকে আনি দিলেন, মাশাআল্লাহ দুজনকে সুন্দর লাগে, আছে এরকম অনেক সময় অনেক মেয়ের ভাগ্যে একবারে জগরি শাশুড়ি পরে। কথা কয় না কা? দুদিকে আমি কথা কই না, একদিকে কথা কই না, কিন্তু 2 কেজি আনাম নিলেন সবার জন্য, আলাদা করে একটা পুটলিতে আধা কেজি কিংবা 1 পা আনার কোথায় থাকবে? পকেটে, কিংবা আপনার যে পার্সোনাল জায়গা আছে ওটা। তাহলে 2.5 কেজি হইলো, কত কেজি হইলো? 2 কেজি। খেয়াল করেন, ওখান থেকে তো আপনার বউ ভাগ পাইবো, একটা হইলেও পাইবো। কথা কয় না কা? যদি পরিবারে যদি 20 জন মানুষ হয়, ঠিক আছে, করবো যে সবাই মিলে ভাঙবো, ভাঙিয়ে এক মুঠ করে খাইবো। এখন আপনার বউ চিন্তা হইলো, মা তোমার একটা রাখি দিস, রাখলেও রাখছে না রাখলেও লাগছে, চিন্তা তো মহিলা তো। কথা কয় না কা? মাও মহিলা, বউ কি মহিলা। রাত্রে যখন ঘুমাইতে গেছে দেখবেন একটু ফুলি মুলি রয়েছে, তখন আপনি আদর করে স্ত্রীর চুমা দেওয়া হারাম না, জায়েজ, শূন্যতা তাই হয়, সব হয়। কপালে চুমা দিবেন, চুমা দিয়া তখন দেখবেন যে হ্যাঁ কারেন্টের ভোল্টেজটা কত, তখন দেখবেন যে কত পরিমাণ জোরে শর্ট করে বা কত আস্তে শর্ট করে, লগে লগে বলবেন এত অশান্তি কি আছে, ধরো এটি তোমার। এইবার থেকে চিন্তা করবো না, আজ জামাই ঠিক আছে, আচ্ছা দিলেন, লইবেন লই, নিজে কাটি এটা তুলে খাওয়াই দিয়েন। এই মহিলা মৃত্যু পর্যন্ত তার দেমাগে রাখবে, আমার এই স্বামীর মনে সবাই থাকলেও আমার মনের জায়গা আলাদা। সুবহানাল্লাহ কইতেন না? আর মূল ভান্ডা তো আমি আম্মার কাছে দিয়ে দিচ্ছেন, আম্মা সবাই যা দেওয়ার দিছে, দেওয়ার সময় বলছেন মা সবাইরে পরিমাণ মতো দিয়া এরপর গুলো আপনি খাইয়েন। কথা বলে না, এটা আমরা বলি না? আমার মতো আলহামদুলিল্লাহ শরীরে যা আছে, আমার মা তো আমাদের মানুষ করতে গিয়া, আমাদেরকে প্রসব করতে গিয়া, মানুষ করতে গিয়া, কথা বলে না কেন, আমার বাপ মার শরীরের রক্ত মাংস পানি হয় নাই, ক্যালসিয়াম ভিটামিন লস হয় নাই। তো এই জন্য আমরা বলি কি, খেয়াল করেন গভীর মনোযোগ, এই জন্য আমরা বলি কি মা সবাইকে, আব্বু সবাইকে দেওয়ার পর বাকি যাহা থাকবে তাহা আপনারা 2 জনে খাইয়েন। আমার দেবে কি দেবে না, আপনারা যদি ইগার রাত্রেবেলা এটা দিয়ে দিতে পারেন, ইগা টেনশনে থাকবো না।
কাপড় কিনে দেবেন, কখনো দৌড়ে একা কাপড় কিনে দিয়েন না। নারীর স্বভাব সুন্দর কাপড় পরিয়া আরেকজনের কাছে আসে দেখায়, সুন্দর এসে দেখেন, সত্য না মিথ্যা? তো এই জন্য আপনার পরিবারের, আপনার মায়ের জন্য ওনার পছন্দ কালারটা জানা আছে না মায়ের, কার মা কোন কালার পছন্দ করে, ওইটা আপনি দেন, দেখবেন পরিবার আলহামদুলিল্লাহ, পরিবার থেকে বেহেশতি সুবাস বের হচ্ছে। কিছু নারীর থিওরি থাকে, আমি শাশুড়ির বাড়ি থাকুন না বাপের বাড়িতে থাকুন, এই সাবধান, আমার বউ আমি দেখুন, কথা কয় না কা, আমার বউ আমি দেখুন, তাহলে আমি কথা কমু, তার মিষ্টি হাসি আমি দেখুন, আরেকজন দেখবে কেন, কথা কয় না। আট শার্ট পোশাক পরাবেন না, প্রবাসী হন, ব্যবসায়ী হন, আলেম হন, সাধারণ মানুষ হন, আপনার স্ত্রীকে আট শার্ট পোশাক পরাবেন না। হ্যাঁ, পরাইতে পারেন আপনার সামনে, বুঝা গেছে? কারণ আপনার স্ত্রীর এই আট শার্ট পোশাক যদি দেখে আরেকজন পুরুষ তার সাথে জেনা করার ইচ্ছা জাগবে, সত্য না মিথ্যা? এটা এই সমাজ থেকে, এই মসজিদ থেকে, যেহেতু আমাদের অন্যদিকে দিয়ে হচ্ছে না, এই পুরা এলাকার সুপ্রিম কোর্ট হচ্ছে মসজিদ, কথা বলে না কেন? এখান থেকে ঘোষণা আসবে, এখান থেকে আমরাই পরিবর্তন হব, আমরা পরিবর্তন হয়ে আমাদের আশপাশ পরিবারকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محبته صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله عليه صلى محبت করি যাহাকে জীবনেও দেখলাম না তাহাকে পাই যেন অন্ধকার কবরে পাই যেন কঠিন হাসরে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে 1447 হিজরির জামাদিউস সানি মাসের দ্বিতীয় জুমায় 13 তারিখ আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন আনিসুল গারিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা নবিয়্যিনা শাফি'না মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে কথা বলবো যখন জীবিত অবস্থায় পিতা মাতা থাকে তাদেরকে কি রকম খেদমত করতে হবে, পিতা মাতা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তাদের জন্য কি খেদমত করতে হবে বা কি করণীয়, এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে কিছু কথা বলার কোরআন হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করে সবাই বলেন আমিন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। গভীর মনোযোগ। নামাজ পড়া যেমন আল্লাহর নির্দেশ, রোজা রাখা যেমন আল্লাহর নির্দেশ, মালদার ধনবান হজ করা যেমন আল্লাহর নির্দেশ, মালদার নেশাব পরিমাণ মালের মালিক ওই ব্যক্তির উপর যেমন যাকাত দেওয়া আল্লাহর নির্দেশ, জিহাদ করা যেমন আল্লাহর নির্দেশ, দিন কায়েম করা যেমন আল্লাহর নির্দেশ, ঠিক পিতামাতার খেদমত করার নির্দেশও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার খেদমত করার নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইসরার মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তার মানে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এই নির্দেশটা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। একমাত্র কার ইবাদত করব আমরা? আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশটা আল্লাহর। ইবাদত বলতে আল্লাহর যত হুকুম আছে, আহকাম আছে, বিশেষ করে ফরজ ইবাদত গুলা, আরো যত আল্লাহর হুকুম আছে সবগুলোর কথা এখানে নিয়ে আসা হয়েছে। একমাত্র ইবাদত করব আল্লাহর। একমাত্র ইবাদত কার করব? আল্লাহর ইবাদত করার পরে 2 নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা, কাছ দিয়ে যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানে অবস্থান করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইলা ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাসাজিদ। দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো বেহেশতের বাগান। আর বেহেশতি ফল কি? আপনি যখন বাগানে যাবেন ফল খাবেন না? আম বাগানে গেলেন আমের সিজনে আম খাবেন না? লিচু বাগানে গেলেন লিচুর সিজনে, ঘুরতে গেলেন টান দিয়ে হলে তো একটা লিচু, কথা বলে না কেন? টান দিয়ে একটা আম। আর আল্লাহর বেহেশতের বাগানে ছুটে এসেছেন, বেহেশতি ফল হলো সুবহানাল্লাহ, বেহেশতি ফল হলো আলহামদুলিল্লাহ, বেহেশতি ফল হলো আল্লাহু আকবার, বেহেশতি ফল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলেম যখন কথা বলবেন, যে আলেম কথা বলুক, মাঝে মাঝে বলেন না সুবহানাল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ, বলেন বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে আপনারাও বলবেন। বুঝা গেছে কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে নির্দেশ দিয়েছেন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার কি করবে? পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। সদ্ব্যবহার করবে। বাবা আমার গভীর মনোযোগ। সদ্ব্যবহারটা কেমন করতে হবে? গভীর মনোযোগ, আমার দিকে তাকান। মা বাপ সবার আছে, কথা বলে না কেন? জবাব দেন। যার মা বাপ নাই আপনি বুঝবেন আপনার জন্য দুনিয়া বসে যার 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলে, যেই মানুষটা, যেই পুরুষটা 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলে, যেই মহিলাটা 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলে, আপনার জন্য ওই দোয়া আল্লাহ বাদ দিবেন, আল্লাহ কবুল করবে। যেই পুরুষটা সিজদায় গিয়ে দোয়া করলে, যেই নারীটা সিজদায় গিয়ে দোয়া করলে, সাথে সাথে আপনার উপর আপতিত আসতেছে নির্ধারিত গজব, বিপদ, আপদ আসতেছে। কিন্তু আপনার মায়ের, আপনার বাবার হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করার কারণে কিংবা সিজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করার কারণে আপনার উপর এই আপতিত আযাব গজব আসবে না।
আমরা কোন জায়গায় যাওয়ার সময় শাশুড়িকে বলি কুলি আম্মু আমি যাচ্ছি অমুক জায়গায়, নিজের মারকে মা ও মা মাগে যাইয়ের, আর শাশুড়ি কি কয় আম্মু, কি কয় আম্মু, আর নিজের মারে কি কয় মা, শ্বশুরে কয় আব্বু, শ্বশুরে কি কয় কথা কয় টাকা আব্বু, আর বাবার কি কয় বাবা আব্বা, বাটকে যায় আব্বা আম্মা। আর অপরদিকে যদি আপনি ঠিক আছে আপনার আব্বাও ডাকতেছেন আব্বা, শ্বশুরও ডাকেন আব্বা, তো উচ্চারণ ঠিক আছে কি কম বেশ আসেনি? আচ্ছা আপনারা একটু সবাই তো জ্ঞানী মানুষ, ওরা আমারটা বলুন আর কি একটু বেশি মায়া মমতা মা ডাকের মধ্যে বেশি না আম্মু ডাকের মধ্যে বেশি? আচ্ছা মা ডাকের মধ্যে বেশি। এখন যখন আপনার মার আপনি মা ডাকেন, আপনার শাশুড়ি কি দেখবেন আম্মা ডাকেন, মার উচ্চারণ হিসাবে আম্মা হইবে, কিন্তু ওনাকে যখন আপনি আম্মু ডেকে ফেলবেন আপনার মা সে চিন্তা করবো আম্মু আর মা, মা আর আম্মু, আম্মুটাই মনে বেশি প্রিয় বেশি মজার, এই জন্য মারে দুঃখ দেওয়া যাইবে না। কথা বুঝা গেছে? শাশুড়ির মন পাওয়ার জন্য, শাশুড়ির মেয়ের মন পাওয়ার জন্য শাশুড়ি এত সুন্দর করে ডাকেন, এই ডাকটাকে আপনার মা শুনতে চায় না? এটা কিন্তু কেউ নিজের দিকে নেবেন না, এটা আমাদের একটা খোলামেলা কথা, খোলাসা কথা। অর্থাৎ সবচেয়ে ভালো ব্যবহারটা আপনার আম্মার সাথে করবেন। আপনার শাশুড়ি কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে ঠিক, কিন্তু আপনার মায়ের মতো দোয়া কবুল হবে না। কথা বলে না কেন? আপনার শাশুড়ি যদি তার মেয়ের জন্য দোয়া করে দোয়া কবুল হবে বিনা পর্দায়। কথা বুঝা যায়? শাশুড়ি যদি তার মেয়ের জন্য দোয়া করে, ওটা তো ওনার সন্তান, ওটা তো ওনার মেয়ের আম্মা, আপনার বউর আম্মা আপনার শাশুড়ি, ওই আপনার শাশুড়ি আম্মা যদি আপনার বউর জন্য দোয়া করে বিনা বাধায় দোয়া কবুল। আর আপনি ব্যক্তি জামাইয়ের জন্য যদি আপনার শাশুড়ি দোয়া করতে যায় মারে কষ্ট দিয়া, শাশুড়ির দোয়া আল্লাহ কবুল করবো, দ্বিতীয় করে আল্লাহ সাথে টোকাইলেন, আমার আল্লাহ আমাদের আল্লাহ কবুল করবে না। কথা বলে না কেন? সাবধান মুসলমান, নিজের সুন্দরী বউয়ের জন্য নিজের মা বাবার চোখে কখনো পানি আনবেন না। মা বাবা যদি না বুঝে, বউ যদি রাইটি থাকে, গভীর মনোযোগ, এরকম বহু ফ্যামিলি আছে মা বউয়ের সুখ চায় না, আছে না? ওরা কথা করে নাই, মনের উপর সব ভালো আলহামদুলিল্লাহ, হ্যাঁ এরকম আছে। তখন আপনি কি করবেন? বউরে কি দেন মারে দেখাবেন না, মারে কি দেন বউরে দেখাবেন না। কথা বুঝা গেছে? আপনার উপর দুইজনের দায়িত্ব। মার আপনি মাঝে মাঝে একাকিত্ব সময় হাঁটতে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, বুঝাইবেন আম্মু এটা তো হরের মাইয়া, একটু যদি জি চাল লাগে ঘিন মারি উঠো, এটা যে এলে করে হেল লাভ দিয়ে উঠবো, আম্মা একের দোয়া করি, একের আল্লাহ দোয়া লাগে, একটু মিষ্টি মিষ্টি কথা কই, কেন আম্মা কি খাবে, পছন্দের খানা কি, আমার মায়ের প্রিয় খানা কি আমি জানি না? কথা কয় না কেন? আপনার আম্মুর প্রিয় খানা কি আপনি জানেন না? আপনার আম্মার প্রিয় কি জামা না ম্যাক্সি না কি বলে শাড়ি কাপড়, কোন কালার পছন্দ আপনি জানেন না? আপনি এটা কিনে দিবেন। এবার আরেকটা করতে হবে, নইলে দুনা থেকে ভাগে মশি লাগে যাবো। এবারে আপনার খেয়াল থাকবে, সেটা আম্মা এটা কিনে দিছি, আম্মা একবার হলো পড়ে আসি, এটা তো জামা, এটা আল্লাহ আনছে নোয়াখালী হলে। আর যদি একটু শুদ্ধ ভাষা মারে, এই যে আমার ছেলে এটা আল্লাহ আনছে, এখন আপনি ব্যাগ যারা দেখার তার একটা দেওয়া লাগবে না? ওর কথা কয় না, তো আমাকে ভেজা লাগাই দিলেন। মায়েরটা কিনার সময় বউ যেন না দেখে, মায়ের পছন্দটা কিনে দিলেন। আর বউ কি পছন্দ করে আপনি এত বছর সংসার করেন জানেন না, ওই পছন্দের জামাটা কিনে আনলেন। এবার আসেন আপনি এক কাজ করবেন, যখন দুজনটা আনি দিলেন, দুজন মোটামুটি হেডটা মনে সুন্দর, এটা নিয়মে দুই ভাইয়ের ভিতরে কাপড় যদি বাপে দুই কালার আনে, আমি মনে করতাম কি আমার মায়ের ভাই মেজরটা আমার বেশি সুন্দর, আমার ভাই মেজরটা মনে করতো কি যে আমারটা বেশি সুন্দর, এই জন্য বাপে সবসময় একই কালারের কাপড় সিলে দিস। কথা বুঝে গেছে? এখন আপনি করবেনটা কি, মাশাআল্লাহ দুজনকে সুন্দর লাগে, আসেন একটা সেলফি তুলি। আবার ছবি তোলা হারাম, ওইদিকে ফটো নিয়েন না, মার বউয়ের জগের মিটাইতে আছি। কথা বুঝে গেছে নি? তাহলে এখানে বলেন তো একটু সমাধান পাওয়া গেছে না? কথা কয় না কা? মা আমাদের জন্য দুঃখ কষ্ট সহ্য করছেন, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য আমাদের বউরা আমার মায়ের মতো, আমাদের মায়ের মতো এত ত্যাগ স্বীকার করা লাগতেছে না। এখন আমরা মোটামুটি যা ইনকাম করি, আপনারা যা করতেছেন, একটু 20 বছর পিছিয়ে যান, 30 বছর পিছিয়ে যান, আপনার আব্বার ইনকাম সোর্সের দিকে খেয়াল করেন, ওই সময় কি আপনার মতো এত ভালো ইনকাম সোর্স ছিল? খেয়াল করেন, খেয়াল করেন। তাইলে এখন যদি আপনি আপনার নতুন বউকে ভালো কিছু দেন, সাথে সাথে মায়ের জন্য আনবেন, বাপের জন্য আনবেন। কথা বুঝা গেছে? না দিলে কাউরে দিবেন না। কথা বুঝা গেছে নি? যখন টেয়া হাতে সবাই দিবেন, আর না দিলে যদি টেয়া নাই
খানা জোগাড় করতেছেন, কৌতুক করবেন, রহস্য করবেন, মজা মজার কথা বলবেন, যেন দূরত্ব না থাকে। কথা বুঝে গেছে বাবা? গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআনের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর ইবাদত করতে, মনে আসেনি? কথা কয় না কেন বাবা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কার নির্দেশ? আল্লাহর। তোমাদের প্রতিপালক আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। কার নির্দেশ? এই আল্লাহ, এই আমাদের আল্লাহ, এই খালেক মালিক আল্লাহ, এই আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি, মুখস্থ মুখস্থ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। কি করো? এই সদ্ব্যবহার। আমি যে একটা সিস্টেম বললাম, এই সদ্ব্যবহার হলো না? এখন আপনি যত কিছু বলেন, একবারে কোন আলেমের মাইয়ারও আনলেও ওই ফ্যাসটাই আছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে ভালো পাওয়া যায়, খুব কম। 100%-এর মধ্যে 10% মাশাআল্লাহ ভালো আছে। কথা বলেন না কেন? যার পারিবারিক শিক্ষা ভালো, যে মেয়েটাকে তার মা বাবা ভালো করে আদব কায়দা শিক্ষা দিয়ে ভালো করে নিয়েছেন, এরকম অনেক সময় অনেক মেয়ের ভাগ্যে একবারে জগরি শাশুড়ি পড়ে। কথা কয় না কা? জনদিকে আমি কথা কই না, একদিকে কথা কই না। কিন্তু এখন আপনি যদি আপনার ঘরের জন্য আপনি যদি ফল আনলেন, আনার ফল সবাই পছন্দ করে, কেউ জীবনে কইবে না আনার বা ডালিম খায় না, কইব না এটা? অনেক সময় মালটা বাদ দিতে পারে, আপেল বাদ দিতে পারে। কথা কয় না কা? হ্যাঁ, অনেক সময় মিষ্টি জাতীয় ফল বাদ দিতে পারে, কিন্তু আনার আর ডালিম কেউ বাদ দিবে না। কারণ যার ডায়াবেটিস আছে তারও রক্ত হইব, যার ডায়াবেটিস নাই তারও রক্ত হইব আনার ফল খাইলে। সত্য না মিথ্যা? এখন আপনি ঘরের মধ্যে আনার ফল আনছেন, বড় পরিবার, আপনার পরিবার আছে, ভাই বোনের পরিবার আসছে কিংবা আছে, মা বাপ আছে, আপনি দেওয়ার পর মোটামুটি দিয়ে দিলেন। এই অবস্থা আপনি তো আপনার মার হাতে এনে দিবেন। মার হাতে কার হাতে এনে দিবেন? এখন তুলনামূলক ভাবে আপনার মা যদি 2টা খায়, আপনার বউ যদি 1টা খায়, সামাল দিবেন কেমনে? সহজ সমাধান, 2 কেজি আনার নিলেন, সামর্থ্যের ভিতরে নিজেদের মধ্যে আরো কম বেশ করে নেবেন। 2 কেজি আনার নিলেন সবার জন্য, আলাদা করে একটা পুটলিতে আধা কেজি কিংবা 1 পা আনার কোথায় থাকবে? পকেটে, কিংবা আপনার যে পার্সোনাল জায়গা আছে ওটা। আপনি নিজে দেখবেন, খেয়াল করে দেখেন ইসলামী পরিবার যে কত সুন্দর। আমরা পারি না, আমি আমার কথা বলি, আমরা আমাদের কথা বলছি, আমরা মেনটেন করতে পারি না। শুধু এক পক্ষে নিয়ে নেই। কি নিয়ে নেই? এক পক্ষে, হয় মার পক্ষে ডাইরেক্ট নিয়ে নেই, এবার বউ তো গেছে, তা গেছে উল্টি, আর নাই তুই তাই কত কিছু করে। স্বামীকে আপনি বলবেন, যদি আরো বেশি মহাব্বত, দুজন যদি কম্প্রোমাইজ করতে পারেন তো তুমি করেন, সমস্যা কি? কিন্তু স্বামীকে আপনি বলবেন, স্বামী আপনার তুমি বলবে। হ্যাঁ, আর যদি কম্প্রোমাইজ করে তুমি করতে করেন, কিন্তু তুই তাই তো শব্দ না। কথা বলেন না বাবা, তুই কি কোনো শব্দ? এই যে আপনারা তো বুড়ে হয়েছেন, আলহামদুলিল্লাহ, দাড়ি পাকছে আলহামদুলিল্লাহ, অনেকে দাড়ি কালো ফাঁক না মিক্স আছে। আপনাদেরকে কি আজ পর্যন্ত আপনাদের স্ত্রী কোনদিন তুই শব্দটা বলছে? কথা কয় না কা? তুই শব্দ আসলে বলা হবে যে তুমি বেয়াদব। বাবা কথা বলেন, আপনার শিক্ষিত মানুষ, জবাব দেন না বাবা, জবাব দেন, এরকম না। কিন্তু যদি উল্টা পাল্টা বিয়ে হয়, তাহলে তুই গাড়ি করে উল্টা পাল্টা বিয়ে তো বুঝছেন। হ্যাঁ, এমনি করি এমনি আনি যে লাস্টে আমিন কবুল কয় আর কি, বুঝা গেছে? তুই তাই করে সারা জীবন। আচ্ছা, এখন আপনি আনার ফল আনলেন, তাহলে 2.5 কেজি হইলো। কত কেজি হইলো? 2 কেজি। খেয়াল করেন, ওখান থেকে তো আপনার বউ ভাগ পাইবো, একটা হইলেও পাইবো। কথা কয় না কা? যদি পরিবারে 20 জন মানুষ হয়, ঠিক আছে, করবো কি সবাই মিলে ভাঙবো, ভাঙিয়ে এক মুঠ করে খাইবো। এখন আপনার বউ চিন্তা হইলো, মা তোমার একটা রাখি দিস, রাখলেও রাখছে না রাখলেও লাগছে, চিন্তা তো মহিলা তো। কথা কয় না কা? মাও মহিলা, বউ কি মহিলা। রাত্রে যখন ঘুমাইতে গেছে, দেখবেন একটু ফুলি মুলি রয়েছে, বেলুন আছে না, বেলুন পাম্পিং তো বুঝেন, ফুলি টুলি রয়েছে। তখন আপনি আদর করে স্ত্রীর চুমা দেওয়া হারাম না, জায়েজ, শূন্যতা দায়ী হয়, সব হয়। কপালে চুমা দিবেন, চুমা দিয়া তখন দেখবেন যে হ্যাঁ, কারেন্টের ভোল্টেজটা কত। কথা বুঝে গেছে? ভোল্টেজটা ওই সময় বুঝা যাবে। কপালে যখন আপনি টেস্টার নিয়ে ঠোঁট লাগাবেন, ঠোঁটটা টেস্টার, তখন দেখবেন যে কত পরিমাণ জোরে শর্ট করে বা কত আস্তে শর্ট করে। লগে লগে বলবেন, আরে কলিজার টুকরা, এত অশান্তি কি আছে, ধরো এটি তোমার। এইবার থেকে চিন্তা করবো না, আজ জামাই ঠিক আছে। এবার হাতে দিয়েন না, হাতে দিলেন, লইবেন, লই নিজে কাটি, এটা তুলে খাওয়াই দিয়েন। এই মহিলা মৃত্যু পর্যন্ত তার দেমাগে রাখবে, আমার এই স্বামীর মনে সবাই থাকলেও আমার মনের জায়গা আলাদা। সুবহানাল্লাহ করতেন না? আর মূল ভান্ড তো আমি আপনার কাছে দিয়ে দিচ্ছেন,
আম্মা সবাই যা দেওয়ার দিছে, দেওয়ার সময় বলছেন মা, আমার দিকে তাকান, মারে দেওয়ার সময় বলছেন মা সবাইরে পরিমাণ মতো দিয়া এরপর গুলো আপনি খাইয়েন। কথা বলে না, এটা আমরা বলি না? প্রত্যেকের ছেলের তো এটা, কারণ আমার মতো আলহামদুলিল্লাহ শরীরে যা আছে, আমার মা তো আমাদের মানুষ করতে গিয়া, আমাদেরকে প্রসব করতে গিয়া, মানুষ করতে গিয়া, কথা বলে না কেন, আমার বাপ মার শরীরের রক্ত মাংস হানি হয় নাই, ক্যালসিয়াম ভিটামিন লস হয় নাই। তো এই জন্য আমরা বলি কি, খেয়াল করেন গভীর মনোযোগ, এই জন্য আমরা বলি কি মা সবাই ও আব্বু সবাইকে দেওয়ার পর বাকি যাহা থাকবে তাহা আপনারা দুইজনে খাইয়েন। কথা এটা আমরা বলি না? আশা করি সবাই বলেন, যারা এই কাজটা করেন। এখন আপনার বউ চিন্তা করবে যে আমার দেবে কি দেবে না। আপনি যদি ইগার রাত্রেবেলা এটা দিয়ে দিতে পারেন, ইগা টেনশনে থাকবো না। ইগার কি থাকবো না? টেনশনে থাকবো না। কাপড় কিনে দেবেন, কখনো বউরে একা কাপড় কিনে দিয়েন না। নারীর স্বভাব সুন্দর কাপড় পরিয়া আরেকজনের কাছে আসে দেখার, সুন্দর হয়েছে দেখেন, সত্য না মিথ্যা? আর আমরা ছেলেরাও তো এমন, কথা কয় না কা, একটু ভালো লাগলে বন্ধুরে দেখায় কিংবা ছবি তুলি ফেসবুকে ছাড়িয়ে দেয়, সত্য না মিথ্যা? তো এই জন্য আপনার পরিবারের, আপনার মায়ের জন্য ওনার পছন্দ কালারটা জানা আছে না মায়ের, কার মা কোন কালার পছন্দ করে, ওইটা আপনি দেন, দেখবেন পরিবার আলহামদুলিল্লাহ পরিবার থেকে বেহেশতি সুবাস বের হচ্ছে এই জ্ঞানের জন্য। কিন্তু আমরা পারি না। কিছু নারীর থিওরি থাকে, আমি শাশুড়ির বাড়ি থাকুন না বাপের বাড়িতে থাকুন, এই সাবধান, বিয়ার পর একবারে বিনা প্রয়োজন বেশি ওজোর, বিনা প্রয়োজনে একবারে না দিলে নাই হয়, একবারে নাই দিলে নাই হয়, ওসব পাঠাইতে পারেন। কথা বুঝে গেছে? যেই পুরুষের স্ত্রী, যেই পুরুষের যেই ছেলের বউ বেশি বাপের বাড়িতে থাকবে, সে বেশি বেফরদা হয়ে যাবে। সত্য না মিথ্যা? আপনার কাছে থাকলে সে তার আত্মীয় স্বজন আসলে, খালতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, আটতো ভাই, মাটতো ভাই, খাপটু ভাই, যত ভাই আসুক, আপনার কাছে থাকলে, আপনার পরিবারের কাছে থাকলে সে সংযত থাকবে। কথা বলেন না কেন? কিন্তু অপরদিকে চলে গেলে গায়ে হাতাহাতি, যেটা হারাম, দেখাশোনা করা হারাম, কথা বলা করা হারাম, ধাক্কাধাক্কি করা হারাম। কথা বলেন না কেন? এটাই কথা কয় না কা। এই বিধান খালি হুজুরের পরিবারের না, আল্লাহর দুনিয়ার সকল নারী পুরুষের জন্য। মানুষের জবাব দিন, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর খুব কমই বাপের বাড়ি পাঠাবেন, বেশির থেকে বেশি নিজে যাবেন, সাথে নিজে যাবেন, অথবা নিজের যে না থাকেন, প্রবাসে থাকেন বা বাইরে ব্যবসা করেন, নিজের মা থাকলে মাকে সাথে দিয়ে দেবেন। কথা বুঝে গেছে? আপনার বাড়িতে থাকলে যেভাবে সে নিজেকে সংযত কইরা পর্দার ভিতরে রাখবে, বাপের বাড়িতে গেলে এভাবে রাখবে না। যদি মিশা হয় গোপনে, আপনারা গোপনে, আবার ধমক ধমক দিয়ে না, পর আমার চাকরি দেব, কথা বুঝেন নি, গোপনে একটু ভালো করে পর্যালোচনা করিয়ে দেখবেন 100% সত্য। কথা বুঝা গেছে? শেষে থাকবে এই ক্লাসমেট, বাড়ির এলাকার বন্ধু, বাড়ির এলাকার অমুক ভাই বালাবরা জিগা, তো আমার বউ হয়তো বালাবরা জিগাবো কা, আমার বউ আমি দেখুন, কথা কয় না কা, আমার বউ আমি দেখুন, তাহলে আমি কথা কমু, তার মিষ্টি হাসি আমি দেখুন, আরেকজন দেখবে কেন? 8-7 পোশাক পরাবেন না। প্রবাসী হন, ব্যবসায়ী হন, আলেম হন, সাধারণ মানুষ হন, ব্যবসা যে কোনো ক্যাটাগরিতে আপনার স্ত্রীকে 8-7 পোশাক পরাবেন না। হ্যাঁ, পরাইতে পারেন আপনার সামনে রাতের বেলা একান্ত ভাবে। কথা বুঝা গেছে? কারণ আপনার স্ত্রীর এই 8-7 পোশাক যদি দেখে আরেকজন পুরুষ তার সাথে জেনা করার ইচ্ছা জাগবে। সত্য না মিথ্যা? এটা এই সমাজ থেকে, এই মসজিদ থেকে, যেহেতু আমাদের অন্যদিকে দিয়ে হচ্ছে না, এই পুরা এলাকার সুপ্রিম কোর্ট হচ্ছে মসজিদ। কথা বলে না কেন? এখান থেকে ঘোষণা আসবে, এখান থেকে আমরাই পরিবর্তন হব। আমরা পরিবর্তন হয়ে আমাদের আশপাশ পরিবারকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। কথা বলে না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সৎ ব্যবহারটা কিভাবে করতে হবে। অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এই জায়গাতে আমি দেখছি কাছাকাছি পরিবারগুলা কত যে কষ্ট। বাবা আব্বা বলে বলতেছি, ভাই মুরব্বী যখন হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক জায়গাতে মিথ্যা কথা বলে। এখন মিথ্যা কথা যে বোন নামে কয়, প্রাথমিক পর্যায়ে মা, পুরো ছেলে কিছু বলতে পারবে না। মারে বান্দার হুকুম ছেলের আছে। কথা বলে না কেন? আমার দিকে তাকান। মারে বাপেরে অ্যারেস্ট করার মতো আদালত কি আছে? কোন ছেলের আদালত আছে? যদি অফিসার অত্যাচার করে, কার আদালতে? ওজোর করে আল্লাহ আদালত। কার আদালতে? আল্লাহ। তা আমাদের দায়িত্ব কি? যতই উল্টো উল্টি করুক, তারপরও মা বাবাকে অবহেলা করা যাবে না। ওনারা যতটুকু পাওয়ার যোগ্য খেদমত, সেবা, শুশ্রূষা ততটুকুই করতে হবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদেরকে উফ পর্যন্ত বলো না, হ্যাঁ, ধমক দিও না। আল্লাহু আকবার। তাদের সাথে সম্মানসূচক কথা বলো। এখানে আমি একটা ব্যাখ্যা করি, এভাবে খেয়াল করেন। এখানে বলতেছে তাদেরকে উফ পর্যন্ত বলো না। উফ বলি না, মা বাবা আমাদের কোনো বিষয়ে অর্ডার দিছে, ইস বেটি তোমার জ্বালা বেড়া, তোমার জ্বালা বাঁচিয়ে না, তো আপনি উফ বললেন না ওনাদের আদেশে। কিংবা আপনি এমন কোন কাজ করবেন না, এমন কোন কথা বলবেন না যার দরুন মা বাপ উফ বলে। বুঝে গেছে কথাটা? বুঝেন না মনে হয়, জবাব দেন, বুঝে গেছে? আপনি এমন কোন কাজ করবেন না, এমন কোন কথা বলবেন না যার দ্বারা মা বাপ উফ শব্দটা ব্যবহার করে। কথা বুঝে গেছে? আর আপনার মা বাপ যদি আপনারা কিছু বলে, তাৎক্ষণিক আপনি খুব শক্তভাবে ওটাকে না করে দিয়েন না। আল্লাহ নিষেধ করতেছেন, তাদেরকে ধমকও দিও না। কি দিও না? ধমক দেওয়া যাবে না মা বাপকে, সাবধান। আপনি যদি আপনার বাপকে মাকে ধমক দেন, আপনি যে আদর করে কপালে চুমু দিয়ে যে ছেলেটারে বড় করতেছেন না, ওইটা আপনার ধমক দিবে। লিখে রাখেন, কথা মিথ্যা হলে লিখে রাখেন, সাবধান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ, আচ্ছা বুঝলাম, তাদের সাথে উফ বলা যাবে না, কেমন? তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ, আচ্ছা কেমনে কথা কইতে হইব? প্রশ্ন থাকে না? আমাদের দেখেন, প্রশ্ন থাকে না? তাদের সাথে কেমনে কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সম্মান সূচক কথা বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে কথা বলতে বলছে? সম্মান সূচক। আর মা বাবার জন্য কি করতে হবে? এই যে আমি একটু অনেকগুলো কথা বললাম না, কিভাবে খাবার দাবার আনবেন, পোশাক পরিচ্ছদ আনবেন, এখানে কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়া ও বিনয়ের ডানা তাদের জন্য নামায়া দাও। দয়া, বিনয়, দয়াটাও লাগবে, বিনয় হওয়া লাগবে। এই দুইটার ডানা তাদের জন্য বিছায়া দাও। যদি এমনটা যদি আমি আপনি নির্ধারণ করতে পারি, আমার আপনার আব্বু আম্মুর জন্য যদি আমরা এই কাজটা করতে পারি, যে কলিজার টুকরাগুলোকে আব্বু আব্বু বলে মানুষ করতেছি, আমাদের সন্তানগুলো তাদের দয়া এবং বিনয়ের ডানা আমাদের জন্য বিছায়া দিবে। সাবধান বাবা, সাবধান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আব্বু আম্মুর প্রতি খুশি হইয়া এমন ভাবে দোয়া করো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার, আমার আব্বু আম্মুর প্রতি আপনি এভাবে দয়া করেন যেভাবে তারা আমাকে শৈশবে দয়া করেছে। আমার আব্বু আম্মু যদি আমাকে শৈশবে আদর কইরা, ভালোবাসা, দয়া কইরা, মায়া করে যদি আমার আব্বু আমাকে লালন পালন না করতো, আম্মু যদি আমাকে লালন পালন না করতো, আজকে আমরা এত সুন্দর সুন্দর সুস্থ দেহওয়ালা মানুষ হইতে পারতাম না। যারা বাবা মা নাই, সে দুনিয়ায় থাকতে জান্নাত দেখার সুযোগটাও হারিয়ে ফেলছে। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্ট। বাবা, একবার ডাইরেক্ট কথা, যেই সন্তান তার পিতামাতার বদদোয়া নেয় বা নিছে, ওই সন্তান যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়া রব্বানা বলে ডাক দেয়, রব্বিগফিরলি বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই বান্দা বান্দির ডাকের জবাব দেবেন না। নাউজুবিল্লাহ। এখানে কি আসবে? নাউজুবিল্লাহ। সাবধান। কি বলছি মনে থাকবে? যে এই জন্য যদি কারো বাপ মা জীবিত থাকে, বাপ মায়ের পায়ে ধরবেন, সমস্যা আসেনি? আরে হোলা নেই, লাদা লাদা হোলা ভিডিও করি, বউলে মাইয়ালে বাগিয়ে ভিডিও করে, ওই ভিডিও ছাড়ে, বউ ঠ্যাং চুমা দেয়। নাউজুবিল্লাহ। তোর পরে চুমা দেওয়া থাকে তোর মায়ের কদম উপরে বসাইয়া, মায়ের কদমে চুমা দিবা, উপরে বসাইয়া তুমি নিচে বৈশা চুমা দিবা। সাবধান, সেজদার মতো যেন না হয়। উপরে বসাবা, মায়ের পাগুলোকে আদর করে তেল মাইখা দিবা। বৃদ্ধ হয়ে গেছে না, ভাঁজগুলো হয়ে গেছে না, শীতকাল না, কথা বলে না কেন? সরিষার তেল বলেন ভালো, এখন তেল আছে এই যে জৈতুনের তেল, কেমন, অলিভ অয়েল খুব ভালো,
এই মেসেজ করবেন, মাঝে মাঝে যখন পৃষ্ঠের করে চুমা দিবেন, পাউটা উঠে চুমা দিবেন, আর দেখুন লেদারাতে হলো বানাগল, আমরা তব্বসি যাই, কি রে বাবা, বিয়ে কি আঙ্গ বাচ্চা ছাড়া করো না? হ্যাঁ, আশ্চর্য কথা, ভিডিও করে সাই দিলে তাহলে মাইয়াগুলো ঠেকে চুমা দিই, নাউজুবিল্লাহ। খেয়াল করেন, এক নাম্বার, পিতা মাতার প্রতি জীবিত থাকা অবস্থায় ইহসান করতে হবে। কি ওই যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর খেয়াল করেন, 2 নাম্বার হচ্ছে তারা যেন আমাদের কোনো কাজে মা বাপ যেন উফ না বলে। বুঝা গেছে? আমার দিকে তাকান, বুঝা গেছে? 3 নাম্বার হচ্ছে সম্মান সূচক কথা বলতে হবে। কিভাবে? বাবা, হ্যাঁ কও, শাশুড়ি ডাক দিছে, বাবু আব্বু এদিকে আসো, জি আম্মু, ওই হরি ডাক দিলে কি হবে, জি আম্মু, আর মা ডাক দিছে কি এখন, ক্যাঁ ক্যাঁ করে কানের কাছে, আরো বেশি ক্যাঁ ক্যাঁ করে হরি, আমার মাইয়া রেডি হয়েছে, তোমার হরি রেডি হয়েছে, তোমার হালি রেডি হয়েছে, তোমার হালা রেডি হয়েছে, আমার এটা অসুখ, আর মার একবার অসুখের কথা বলে আমার কান জ্বালা ফলা হয়ে যায়। বুঝা গেছে ওই সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ কবুল করবে না, সে আল্লাহকে ডাক দিলে আল্লাহ তার ডাকও কবুল করবে না। আর মা বাপ যদি খারাপ হয়, আপনি ওদেরকে ধমক দিবেন না, যতটুকু খেদমত করার দরকার, আর্থিক সাপোর্ট, সেবা শুশ্রূষা, মনের ভালোবাসা উজাড় করে দিয়ে দিবেন, হিসাব করবে আল্লাহ। কথা বলে না কেন? বউ তো বুঝে, এখনকার জমানার পড়াশোনা করা ইয়াং মেয়ে, বুঝাবেন, সাবধান, তোমাকে 2 হাত দিয়ে বলছি, জড়ো করে বলছি, মায়ের সাথে বাবার সাথে গরম কথা বলিও না। তাহলে রাত্রেবেলা তোমার যা রাগ আছে, আমি আর তুমি ঘুরতে বাইরাবো, ছাদের উপরে উঠুম, তুমি চিল্লাই আমি শুনুম, তারপরে মায়ের সাথে বাবার সাথে কটূক্তি করিও না। কথা সত্য না মিথ্যা? 3 নাম্বার হলো বিনয় ও দয়া প্রদর্শন করবেন। খরচটা আপনি কি দেবেন? এরপর হচ্ছে খাবার খাওয়াবেন, ওই যে খাবারের ওয়াজ করে বলছি আগে, হ্যাঁ, চিকিৎসা, তো মা বাপ, যে ছেলেটা বেশি পয়সাওয়ালা ওটার দিকে মা বাপ টানে, যে আর্থিক অবস্থা আগে ভালো ছিল, মা বাপ হেতর লোক ভালো ছিল, এখন ডাউন হয়ে গেছে, মা বাপ তারে আর চোখে দেখে, এরকম সমাজে আছে নাকি নাই? হ্যাঁ, নাই নাকি? আছে। এমনটা মা বাপের উচিত না, এমনটা মা বাপের উচিত না। খেয়াল করবেন, যার সামর্থ্য আছে সে অর্থ দিয়া, আর যার ইনকাম কম সে কায়িক পরিশ্রম দিয়ে মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ বিষয়ে আনুগত্য করবেন। আল্লাহর বিরুদ্ধে গেলে ওই কথা শোনা যাবে না, রাসূলুল্লাহর বিরুদ্ধে গেলে মা বাপ ওই কথা শোনা যাবে না। কথা বুঝে গেছে? ইসলাম বিরোধী কিছু বললে ওই কথা শোনা যাবে না। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব, হাদিস আছে, জিহাদে যাব, কিন্তু আমার মা অসুস্থ, খেদমত করো। তাহলে জিহাদে যাই, গেলে সব শহীদ হলে জান্নাতি, আর এখানে রাসূলুল্লাহ বললেন কি, মায়ের খেদমত করো। তার মানে মায়ের খেদমত করলে জিহাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জীবন অবস্থায় দোয়া করবেন। এবার মৃত্যুর পরে কি করবেন? খেয়াল করেন, নিয়মিত দোয়া করবেন। নিয়মিত কি করবেন? দোয়া করবেন। এটা করণীয়। আমরা সন্তানরা আছি, আমাদের যাদের মা বাপ মারা গেছে, নিয়মিত দোয়া করা আমাদের দায়িত্ব। 1 নাম্বার কি করা? কথা বলেন, জোরে বলেন, কি করা? দোয়া করা। 2 নাম্বার হচ্ছে তাদের পক্ষ থেকে সদকা করবেন। আমার মা এখন দুনিয়া থেকে চলে গেছে, আমি আমার মায়ের জন্য কিছু করতে পারবো? রাসূল বলেছেন পারবা, সদকা দাও। সুবহানাল্লাহ বলেন। খাবার খাওয়াবেন, এরপর গরিবদেরকে বস্ত্র দিবেন, অন্যের ব্যবস্থা করবেন। এরপর বলছেন তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন। মা বাপ যদি মান্নত করে যায়, ওই মান্নত গুলো পুরা করবেন। মা বাপ যদি হজ ফরজ ছিল, বদলি হজ বলে না, মায়ের উপর বাবার উপর হজ ফরজ ছিল, ওনারা নেশাব পরিমাণ মালের মালিক, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপ্য, এই পরিমাণ সম্পদের মালিক, এবং এটা ওনার নিজস্ব 1 বছর ওনার কাছে ছিল, যেই বছর ছিল ওই বছরের উপর হজ ফরজ, যাকাত ফরজ, যাকাত দিছে, হজ করতে পারে নাই, মারা গেছে, শরীরে অসুস্থ ছিল, ওনার পক্ষ থেকে আপনি বদলি হজ আদায় করবেন। এরপর মায়ের দিকের আত্মীয় স্বজন, বাবার দিকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন, সামর্থ্য মতো সেবা শুশ্রূষা করবেন। এরপর ইসালে সওয়াবের আয়োজন করবেন। ইসালে সওয়াব, সওয়াব বকশান, ওই যে যখন দুনিয়া থেকে চলে যায়, যাদের সামর্থ্য আছে তারা হঠাৎ যে কোনো একদিন, দিন নির্ধারণ করা ঠিক না, 4 দিন, 40 দিন, 41 দিন, এর মধ্যে হুজুররা ফতোয়া দিয়ে বেদাত বানায় ফেলে। খাবার খাওয়া হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামে কোন কাজটি উত্তম? রাসূল বলছেন, তুতাইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি পরিচিত অপরিচিত সবাইকে খাওয়াবা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবা।
এটা ইসলামের উত্তম কাজ, এটা ইসলামের সওয়াব করা যায়। মাহফিল করলেন, ওখানে আপনি হাদিয়া দিয়ে দিলেন, মাদ্রাসার মধ্যে আপনি হাদিয়া দিয়ে দিলেন, মসজিদ নির্মাণ হচ্ছে, মায়ের কথা চিন্তা করে মায়ের নামাজের জন্য মসজিদে আপনি কি দিয়ে দিলেন? হাদিয়া দিয়ে দিলেন। এইগুলো হচ্ছে সদকা করে, এটা ইসলামের সওয়াব বলে। নিয়মিত কবর জিয়ারত করবেন, যদি দূরে থাকে নামাজ পড়ে দোয়া করে মায়ের কবরে হাদিয়া পাঠাবেন। কথা বুঝে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু পর্যন্ত যাহা বলেছি, মা বাপ জীবিত থাকলে যে করণীয় মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাদের মা চলে গেছে, এই করণীয়গুলো, মৃত অবস্থায় করণীয়গুলো আল্লাহ যেন আমি গুনাহগার সহ আমাদেরকে পালন করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।